কোর্স করাটা মানে তুমি অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হলে, এবার যোগ্য হওয়ার পর তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাকে টেট এক্সাম দিতে হচ্ছে। টেট এক্সামে তুমি যদি পাস করো, ভালো নাম্বার পাও, তবেই তুমি কিন্তু শিক্ষক হতে পারবে, তার আগে না। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কি করে তোমরা স্কুলের টিচার বা স্কুলের শিক্ষক হতে পারো, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে যেসব টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেগুলো তোমরা একটু দেখে নাও। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একদম প্রথমে সাইডে দেখো তোমরা, মানে এই যে স্কুল টিচার জব যে সিলেবাস, কি কি প্রয়োজন পড়ে, কি করে তোমরা মাধ্যমিকের পরের থেকে তোমরা প্রস্তুতি শুরু করতে পারবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে তোমার সাথে আলোচনা করবো। দেখো, সবার প্রথমটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন লাগছে, ডিটেলসে আলোচনা করুন। এই সমস্ত বিষয় অনেকে সঠিক জানে না, কারণ তোমার পার্সেন্টেজ কত নাম্বার লাগবে, কি টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি ডিটেলসে। এর পাশাপাশি বয়স কত লাগবে, দৌড় উচ্চতা কত লাগবে, ওজন কত লাগবে, তারপরে পরীক্ষার সিলেবাস কত লাগবে, কী ভাষায় পরীক্ষা হবে, বেতন কত বা স্যালারিটা তোমার কত থাকবে, মেডিকেল টেস্ট কেমনভাবে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কেমন হবে, কী কী বই পড়তে হবে তোমার, তারপর ভ্যাকান্সি কবে বের হবে সেটাও তোমাদেরকে বলবো, কত পেলে পাস করবে, কত ঘন্টা কাজ হবে, তোমার ডিউটি কত ঘন্টা হবে, ফুল সিলেবাস প্যাটার্ন সমস্ত বলবো। অনলাইন প্রসেস যে সেটা তোমাদের প্রসেস, অনলাইনে অ্যাপ্লাই প্রসেস সেটা তোমাদেরকে বলবো। কোথায় ডিউটি করতে পারবে সেটা তোমাদেরকে বলবো। এর পাশাপাশি ম্যাথ এবং রিজনিংয়ের কোর্সটা আমাদের এখান থেকে কী করে পাবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। দেখো, সবার প্রথমে আলোচনা করি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলতে কীরকম, দেখো, তুমি যদি স্কুল টিচার বা শিক্ষক হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু দুটো কোর্স করতে হবে। সেই কোর্সটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিএলএড, একটা হচ্ছে বিএড। এই দুটো রাস্তাই তোমাকে কিন্তু তোমার যে টার্গেট বা তোমার যে স্বপ্ন, টিচার হওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু তোমরা কিন্তু এই দুটো রাস্তার মাধ্যমে করতে পারবে। এটা কি, দেখো, শিক্ষাগত যোগ্যতা বলতে কি, মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এই প্রত্যেকটা তোমার ক্লাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর মার্কশিট বা এর যে নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখো যে দুটো রাস্তা তোমাদের যেটা বললাম, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার বিএড এবং ডিএলএড। এবং বিএড এবং ডিএলএডের ক্ষেত্রে তোমাদেরকে বলবো, এখানে তোমাদের দুটো ক্ষেত্রেই 2 বছরের কোর্স, তুমি যদি চাও যে 1 ক্লাস থেকে 5 ক্লাস পড়াতে, বা অল্প সময়ের মধ্যেই, মানে একদম শর্ট সিলেবাস, সমস্ত কিছু তাড়াতাড়ি যদি মানে স্কুলের টিচার হতে চাও, তাহলে অবশ্যই যেটা প্রাইমারি শিক্ষক সেটা তুমি হতে পারবে। মানে 1 ক্লাস থেকে 5 ক্লাস তুমি পড়ানোর যোগ্য হিসেবে তুমি ডিএলএডটা করতে পারবে। আর যদি বিএড করো, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারপর তুমি কিন্তু বিএড কোর্স করবে। বিএড কোর্স করলেই একমাত্র তুমি এলিজিবল হবে, যেটা কিনা তুমি এক কথায় 6 থেকে 12 পর্যন্ত তুমি কিন্তু পড়াতে পারবে। ক্লিয়ার হয়ে গেল যে বিএড যদি করো 6 থেকে 12 পর্যন্ত পড়াতে পারবে। আর যদি ডিএলএড করো, তাহলে এক হচ্ছে প্রাইমারি আর আপার প্রাইমারি দুটো ক্ষেত্রে, অর্থাৎ 1 থেকে 5 আর 6 ক্লাস থেকে 8 ক্লাস, এই দুটো ধাপ। এবার প্রাইমারিতে কি, 1 ক্লাস থেকে 5 ক্লাস পর্যন্ত প্রাইমারি, আর আপার প্রাইমারি 6 থেকে 8 পর্যন্ত আপার প্রাইমারি। এই আপার প্রাইমারি দুইজনই পারে, অর্থাৎ যে ডিএলএড করে সেও পারে, আর যে বিএড করে সেও অ্যাপ্লাই করতে পারে। তো এই ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ডিএলএড এর ব্যাপারটা কি। উচ্চ মাধ্যমিক পাশের পরে এবার তোমাদের একটা কথা বলি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট যদি তোমাদের ভালো থাকে, যত বেশি নাম্বার করতে পারবে, সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বারের পয়েন্ট কিন্তু বেশি দেওয়া হয়। একাডেমিক ইয়ারের নাম্বারের যে পার্সেন্টেজ হিসাবে যে নাম্বারটা দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার কিন্তু প্রয়োজন পড়ে। তাই তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারা 11 এবং 12-এর রেজাল্টটা যত বেশি ভালো করতে পারে, তত কিন্তু তোমরা কিন্তু এই শিক্ষক পদের জন্য, বিশেষ করে শিক্ষক পদের জন্য ভীষণ অপরচুনিটি পাবে বা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, এবার দেখো, যেটা ডিএলএড, উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে সমস্ত কোর্স কমপ্লিট করে নিতে পারবে 2 বছরের মধ্যে। কী কোর্স করতে হবে তোমাদের বলে দিলাম। ডিএলএড করলে একমাত্র তোমরা কিন্তু প্রাইমারির জন্য, প্রাইমারি এবং আপার প্রাইমারি, অর্থাৎ যদি একদম সিধা বাংলায় বলতে চাই, তাহলে 1 থেকে 8 ক্লাস পর্যন্ত তোমরা পড়াতে পারে। এবার দেখো, যেটা কিনা ডিএলএডের টোটাল বিষয় নিয়ে একটু শুনে নাও তোমরা একটু। ডিএলএডটা কি, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিএলএড ফুল ফর্ম যেটা বলতে পারো, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এবার টাইম ডিউরেশন কত, তোমার কোর্সটা করতে গেলে অবশ্যই 2 বছর লাগবে। এই তোমাদের ফার্স্টে বললাম যে ডিএলএড এবং বিএলএড দুটো করতে গেলে 2 বছরের কোর্স। আর তোমাদের 4টে সেমিস্টার, দুটো ক্ষেত্রে 4টে সেমিস্টার, ডিএলএডের ক্ষেত্রে এবং তোমাদের বিএডের ক্ষেত্রেও। এবার তোমরা কারা ডিএলএড করবে, কারা বিএড করবে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যখন ডিএলএড করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু স্কুলে তোমাকে পড়াতে যেতে হবে, কিছু জিনিস শেখাবে, তোমাদের ট্রেনিং হিসাবে শেখাবে। সেটা কি, ট্রেনিং মেথড, তোমাদের বাচ্চাদের কী করে পড়াতে হয়, চাইল্ড সাইকোলজি, চাইল্ডের ব্রেনটি কী চলে, সেগুলোকে তোমাকে বুঝতে হবে, সেই অনুযায়ী পড়াতে হবে। কোন বাচ্চাটাকে বেশি বকতে হবে, কোন বাচ্চাটাকে কম বকতে হবে, কাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে, সমস্ত কিছু তোমাকে শিখিয়ে দেবে। মানে তোমাকে বাচ্চা দেখেই তোমাকে বুঝে নিতে হবে যে এই বাচ্চা এই প্রকৃতির, একে আমাকে এইভাবে শেখাতে হবে, এইভাবে বোঝাতে হবে। তারপরে ক্লাস ম্যানেজমেন্ট, এগুলো সমস্ত কিছু তোমার কিন্তু শেখানো হবে। আর তোমরা যদি ডিএলএড করো, তাহলে কোথায় অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সি টেট অর্থাৎ সেন্ট্রাল টেটও অ্যাপ্লাই করতে পারবে।
আবার কিন্তু স্টেটের মানে রাজ্যর যে টেট হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তাহলে এটা গেল। এইবার আমরা আরও কিছু ইনফরমেশন জানবো ডিএলএডের সম্বন্ধে। 50% যদি উচ্চ মাধ্যমিকের নাম্বার পেয়ে থাকো তবেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া তোমরা যারা এসসি আছো, এসটি আছো, ওবিসি আছো, পিএস অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছো, এর পাশাপাশি এক্স সার্ভিসম্যান রয়েছে, তাদের 5% ছাড় দিয়ে দেওয়া হয়। জেনারেলদের 50% পেতে হবে, আর এই যে তোমাদের বললাম তাদের 45% পেলে কিন্তু হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল। এবার ফিস, এই যে কোর্স করতে গেলে ফিসটা কত লাগবে? 30,000 টাকা থেকে 30,000 টাকা থেকে তোমার 1.5 লক্ষ টাকার আশেপাশে কিন্তু তোমাদের এই কোর্সটা মানে ডিএলএড কোর্সটা করতে লাগে। এবার সব যে কলেজে সেম রকম এমনটা হয় না, কিছু কিছু কলেজে একটু বেশি টাকা নেয়, কিছু কিছু কলেজে কম টাকা। সরকারিভাবে শিখলে তোমার একটু কম খরচের মধ্যে হয়ে যাবে, আর তুমি যদি বেসরকারি হিসেবে খরচ করে মানে পড়াশোনা করতে চাও তাহলে কিন্তু বেশি টাকা লাগবে। তাই বললাম বিভিন্ন কলেজে বিভিন্ন রকম। এবার তোমার বয়সটা কত লাগবে? 17 বছর হয়ে গেলে, মানে এক কথায় 17-18 বছর হয়ে গেলে তুমি এখানে তো শুরু করতে পারবে। 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে শিক্ষক পদে। এর পাশাপাশি ওবিসিরা 3 বছরের ছাড় পায়, আর এসসি এসটিরা আরও 5 বছর ছাড় পেয়ে যায়, ঠিক আছে, 30-এর পরেও। স্যালারিটা কত দেওয়া হয় এটা অনেকের প্রশ্ন, কারণ এই যে আগে অনেকটা কম বেতন দেওয়া, আজ থেকে 4-5 বছর আগে ধরো 15,000 টাকার আশেপাশে বেতন দেওয়া হতো, কিন্তু এখন 30,000 টাকা থেকে কিন্তু শুরু, 50,000 টাকা পর্যন্ত কিন্তু প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে, অর্থাৎ যে ডিএলএড করলে তো প্রাইমারি হবে না, প্রাইমারি শিক্ষক হবে, তোমার প্রাইমারি আপার প্রাইমারি হবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50,000 টাকা পর্যন্ত স্যালারি থাকবে। আর তোমাদের কোথায় কাজ পাবে? বাড়ির আশেপাশে কাজ পেয়ে যাবে, কোনো রকম চিন্তা নেই। তোমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করবে, যদি একটু দূরে পড়ে তারপরে ইন ফিউচার অ্যাপ্লাই করলে তুমি বাড়ির আশেপাশে কিন্তু একদম বাড়ির আশেপাশে তুমি কিন্তু জবটা পেয়ে যাবে। এবার তোমাদের সাথে আলোচনা করবো বিএড সম্বন্ধে, যেটা কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তোমরা করতে পারবে, যেটা কিনা ব্যাচেলার অফ এডুকেশন। ফুল ফর্ম কি? ব্যাচেলার অফ এডুকেশন। কোর্স ডিউরেশন কি? 2 বছর, ওই ডিএলএডের মতনই এখানে বিএডে 2 বছরই কোর্স। এর পাশাপাশি 6 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত তোমরা পড়াতে পারবে। কী কী শেখানো হবে তোমাদেরকে ট্রেনিংয়ের অবস্থায়? তোমাদের ট্রেনিং মেথড শেখানো হবে, ক্লাস হ্যান্ডেলিং কী করে করতে হয় সেটা শেখানো হবে, চাইল্ড যে সাইকোলজি, যেটা কিনা প্রাইমারি ক্ষেত্রেও ছিল, চাইল্ড সাইকোলজি, লেসন প্ল্যানিং, কী করে লেসনটাকে প্ল্যানিং করে তোমাকে পড়াতে হবে, এই টোটাল বিষয়গুলোকে তোমাকে কিন্তু ট্রেনিং অবস্থায় শিখিয়ে দেওয়া হবে। এই যে বিএড কোর্সের মধ্যেই এই সমস্ত ট্রেনিং কিন্তু কোর্সের মধ্যে করিয়ে দেওয়া হয় আগের থেকে। এইবার তোমাদেরকে বলবো যে এক্ষেত্রে তোমার বয়স কত লাগছে? তুমি 19 বছর থেকে শুরু হয়ে যায়, মানে লাস্ট যে এজ বয়স, সেখানে কোনো বাধা নিষেধ নেই, যে কোনো বয়সে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এবার তোমাদেরকে বলবো স্যালারি 40-45 হাজার টাকা থেকে শুরু হয়ে যায়, 1.5 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি হয়, তোমরা যদি সার্ভিসটা পেয়ে যাও, মানে স্কুল শিক্ষক যদি হতে পারো। এর পাশাপাশি যদি বিএড যদি কোর্স করতে চাও তাহলে অবশ্যই তোমার সেক্ষেত্রে কিন্তু 30,000 টাকা থেকে শুরু, 1.5 লক্ষ টাকা পর্যন্ত ভেরিয়াস কিন্তু তোমাদের কিন্তু কোর্সের ফিস হয়। কারণ কি, সরকারিভাবে শিখতে চাইলে একটু কম খরচ, বেসরকারিভাবে শিখতে চাইলে একটু বেশি খরচ কিন্তু তোমার এখানে দিতে হয়। এবার এখানে তোমার কত পার্সেন্ট নাম্বার লাগবে? গ্র্যাজুয়েশনে 50%। যদি তুমি এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে এসসি এসটি ওবিসি পিএইচ মানে ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে 5% ছাড় দিয়ে দেওয়া হয়, মানে 45% হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে এখানে চাকরি কোথায় করতে পারবে? বাড়ির আশেপাশে করতে পারবে, ধীরে ধীরে যদি দূরেও পড়ো তুমি কিন্তু অ্যাপ্লাই করে বাড়ির কাছেও কিন্তু পোস্টিংটা নিয়েও আসতে পারবে। বিএড কোর্স করলে অথবা ডিএলএড কোর্স করলে দুটোই যে কোনো একটাই করো না কেন, তোমার যেটা ভালো লাগে তুমি তো সেটাই করবে না। তুমি যদি বড় বড় ছেলেমেয়েদেরকে পড়াতে চাও তাহলে তুমি বিএডটা করবে, 12 পর্যন্ত যদি পড়াতে চাও। আর তুমি যদি দেখো না আমি বাচ্চাদের পড়াবো, মানে মানে এক কথায় প্রাইমারি শিক্ষক হবো, সেক্ষেত্রে তুমি তাহলে ডিএলএড কোর্স করবে। এবার এই কোর্স করলেই হয়ে যাচ্ছে না, এই কোর্সটা করে ব্যাস তুমি মানে আর কি এমন একটা রাস্তা তৈরি করে ফেললে যে শিক্ষক পদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানে যে শিক্ষকই বেরোক না কেন, অর্থাৎ ডিএলএড কোর্স করলে প্রাইমারি শিক্ষকের জন্য অ্যাপ্লাই করতে পারো, শুধু অ্যাপ্লাই করার জন্য তুমি এই কোর্সটা করতে হচ্ছে। আর তুমি যদি বিএড কোর্স করো তবে তুমি কি মানে অর্থাৎ 8 থেকে 6 থেকে এক কথা 6 থেকে 12 পর্যন্ত পড়ানোর তোমার যোগ্য হয়ে গেল, তো তবে তুমি অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু অ্যাপ্লাই করলেই তো হবে না, অ্যাপ্লাই মানে তোমার এখানে এই কোর্সটা করলেই তো হচ্ছে না, তোমাকে যদি শিক্ষক হতে হয় তারপর তোমাকে এক্সাম দিতে হবে। কি এক্সাম? টেট এক্সাম দিতে হবে। টেট কি? একটা সেন্ট্রাল টেটও হয় আর একটা তোমার মানে স্টেট টেটও হয়। তাহলে এই টেট এক্সাম দিয়ে তুমি যদি পাস করো তবেই তুমি টিচারের জন্য এলিজিবল হলে, তার আগে না কিন্তু। প্রথমে তোমার কোর্স করে নিল, কোর্স করে নিয়ে তুমি যোগ্য হয়ে উঠলে শিক্ষকের জন্য, মানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হলে। কোর্স করাটা মানে তুমি অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হলে, এবার যোগ্য হওয়ার পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তারপর তোমাকে টেট এক্সাম দিতে হচ্ছে। টেট এক্সামে তুমি যদি পাস করো, ভালো নাম্বার পাও, তবেই তুমি কিন্তু শিক্ষক হতে পারবে, তার আগে না। তারপরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে তুমি কিন্তু চাকরি পাবে। দেখো আর প্রসেসটা বলছি, টেট এক্সাম দিলে তো সে যে ধরনের টেট হোক না কেন, সেটা ডিএলএডের জন্য সি টেট, যেটা পেপার 1 হয়, মানে সেন্ট্রালে পরীক্ষা হয়, আর স্টেটের দুটো, মানে এটা আবার আলাদা করে রাজ্যে হয়। তাহলে ডিএলএড ক্ষেত্রে তুমি ধরো টেট পরীক্ষা দিলে, তুমি যে টেটই দাও না কেন, টেট পরীক্ষা দেওয়ার পর তুমি ভালো নাম্বার করতে পারলে, 5 নম্বর করে নিলে, এইবার এই 5 নম্বর করার পর
তুমি কিন্তু শিক্ষক হওয়ার জন্য যোগ্য হয়ে গেলে। মনে করো 10,000 রিক্রুটমেন্ট বের হলো, তার মধ্যে টেটের সংখ্যা মনে করো সবাই পাস করে আছে 50,000, তার 50,000-এর মধ্যে 10,000 নেবে, তাহলে 10,000 কাদের নেবে? লাস্টে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে যারা ভালো পারফর্ম করে দেখাবে বা ভালো কিছু পারফর্ম করবে সেখানে একটা নাম্বার দেওয়া হয়। তারপর টেটে যাদের বেশি নাম্বার থাকে তার উপর ভেরিয়েশন করে তাদের কিন্তু সার্ভিসটা হয়ে যাবে 10,000, 50,000-এর মধ্যে বা যেই কজনই অ্যাপ্লাই করুক না কেন তার মধ্যে থেকে ওই 10,000-এর হবে যারা বেশি বেশি টেটে নাম্বার পেয়েছে। তাহলে টেট পরীক্ষাটা ভালো দিতে হবে, যত বেশি নাম্বার হবে তত বেশি সুযোগ সুবিধাটা হয়ে যাবে। এইবার তোমাদেরকে একটা কথা বলবো, সেম টু সেমভাবে ডিএলএড ক্ষেত্রেও, বিএডের ক্ষেত্রেও সিটেট পেপার 2 সেন্ট্রালাইজ দিতে হচ্ছে, আর স্টেট টেটও কিন্তু হয়। এখানে ভালো নাম্বার যদি করতে পারো টেট পরীক্ষা তাহলে তুমি এলিজিবল হয়ে গেলে তোমার যেটা কিনা টিচার পদের জন্য। তারপর তোমাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ কিছু নাম্বার দেওয়া হবে, তুমি যদি পারফরমেন্স ভালো করো তাহলে তোমার সার্ভিসটা হয়ে যাচ্ছে। এবার মনে করো 2025 সালে তুমি টেট পরীক্ষা দিলে, এখানে নাম্বারে পাস করেছো কিন্তু বেশি নাম্বার পাওনি, তাহলে 2026 সালে গিয়েও তুমি টেট পরীক্ষা দিয়ে আরেকবার টেট পরীক্ষা দিতে পারো, সেখানে যদি ভালো স্কোর বানাতে পারো তাহলে সেই সার্টিফিকেটটাও তুমি কিন্তু দেখাতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? বা মনে করো 2026 সালে ভালো রেজাল্ট হয়নি, পাস করেছো ভালো রেজাল্ট হয়নি, কিন্তু 2027 সালে আবারও টেট পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়ার জন্য, ভালো নাম্বার পেলেও সেটাই তুমি কিন্তু এখানে শো করাতে পারবে। ক্লিয়ার হয়ে গেলে? তো ইন ফিউচার আরও যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে অবশ্যই কনভার্সে কমেন্ট করো, সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো। আর তোমরা নিজেরাও জানো কবে এই রিকমেন্ড বের হবে। 2026 সালে কিন্তু বিপুল নিয়োগ হবে, কারণ কি 2026 সালে তোমরা জানো ভোট আসলেই রিক্রুটমেন্টের প্রসেস বের হয়, কারণ সরকারও চায় যে আমরা যদি মানে ভ্যাকান্সি না বের করি আমাদের ভোট দিতে চাইবে না কেউ, মানে একটা দেখানো জিনিসটা হবে না। আর তোমরা জানো যে দিকটায় ওই দিকটায় ওই সরকার সেটাই দেখায় যে আমরা এই দেখো রিক্রুটমেন্ট প্রসেস চালু করেছি, আমাদের সবাইকে ভোট দাও। তো আমাদের রাজ্যও সেটা হবে, কেন্দ্রও সেটা হয়। তো যেহেতু 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোট আবার হবে, মানে মমতা ব্যানার্জি যে আসনে আছে সেটা ভোট আবারও হবে 2026 সালে। তাই অবশ্যই তোমরা মনে রেখো এই যে তোমাদের আপার প্রাইমারি আর প্রাইমারি যাই হোক সমস্ত রিকমেন্ড বের হবে, শুধু এগুলোই না বিভিন্ন চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা বের হবে। তোমরা প্রত্যেকে রেডি থেকো, কারণ তোমাদের ফুল সিলেবাস বলে দিলাম। ইন ফিউচার আর যদি কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করো। আর তোমরা যদি অঙ্কটাকে এবং রিজনিংটাও তো থাকে টেট পরীক্ষার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি ভালো করে শিখে নিতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। সবথেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আমার প্রিয় বাঙালি ভাই বোনদের জন্য আমি সবথেকে স্বল্প মূল্যে তোমাদের কোর্সের মাধ্যমে টোটাল অঙ্ক এবং রিজনটাকে শিখিয়ে দিচ্ছি পুরো চ্যাপ্টার অনুযায়ী, তোমরা খুব সুন্দর করে শিখতে পারবে। তাহলে একবার তোমাদেরকে রিভাইজ করে দিই, সব কিছু বলেছি কিনা। শিক্ষাগত যোগ্যতা বলে দিলাম, উচ্চ মাধ্যমিক এবং যেটা কিনা রইলো গ্র্যাজুয়েশন, বয়স কত লাগবে সেটাও বলে দিয়েছি, উচ্চতা দৌড় এখানে কোনো লাগে না। তারপর পরীক্ষার সিলেবাসটা বলে দিলাম, পরীক্ষা কী ভাষায় হবে, বাংলা ভাষায় পরীক্ষা হবে, বেতন কত টাকা স্যালারি সেটা বলে দিলাম, মেডিকেল টেস্টের কোনো ব্যাপার স্যাপার থাকে না, ভীষণ মারাত্মক কোনো রোগ যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তারপর তোমার মেডিকেল টেস্টের কথা বললাম, বেতন বা স্যালারি কত পাবে সেটা তোমাদের বলে দিয়েছি। ডকুমেন্টস ভেরিফিকেশনের কথাও তোমাদের বললাম। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কীরকম হবে, ধরো সমস্ত প্রসেস ইন্টারভিউ হয়ে গেল, সব ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে ডকুমেন্টস তোমাদের যা যা আধার কার্ড, আই কার্ড, মানে এডুকেশন সার্টিফিকেট থেকে শুরু করে তুমি মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু, তোমার ডোমিসাইল সার্টিফিকেট তো মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা সমস্ত কিছু তোমাকে নিয়ে যেতে হবে। সেখানে কী কী বই পড়তে হবে তোমাদের অঙ্ক এবং রিজনিংয়ের কথা বলে দিলাম। এর পাশাপাশি দেখবে স্ক্রিনের মধ্যে আসবে যে বইটা, সেই বইটা তোমরা কিনে নেবে। ভ্যাকান্সি কবে বের হবে তোমাদের সেটাও বলে দিলাম, 2026 সালে ভোট আছে, ভোটের আগে দিয়ে প্রচুর ভ্যাকান্সি বের হবে। কত পেলে পাস করবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সে সেন্ট্রাল লেভেলে হোক বা স্টেট লেভেলের হোক না, 60 থেকে 70% নাম্বারের আশেপাশে পেলেই যে কোনো পরীক্ষায় ক্র্যাক করা যায়। তারপরে তোমার কত ঘন্টা কাজ জানো, তোমার স্কুলে বলতে হবে না, সকাল 10টা 11টার থেকে শুরু হয়ে যায় স্কুল। কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারিতেও 3টে 4টে ছুটি, কোনো কোনো ছুটি থাকে, যেরকম লকডাউনের ক্ষেত্রে পুরো ছুটি ছিল, মানে প্রতি মাসে প্রতিদিনের টাকা কিন্তু ঢুকে গেছিলো। তো সেক্ষেত্রে তোমরা জানো বিষয়গুলো। আর ফুল এক্সাম প্যাটার্ন সিলেবাস বলে দিলাম তোমাদেরকে, অনলাইন অ্যাপ্লাই প্রসেস যখনই তোমাদের রিকমেন্ড হয় তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের ইনফরমেশন প্রসেস জানার জন্য। কোথায় ডিউটি পড়ে সেটা বলে দিলাম, বাড়ির কাছাকাছি ডিউটি হয়ে যাবে তোমাদের। আর ম্যাথ এবং রিজনিং কোর্সের কথাটা তোমাদেরকে বলেও দিলাম। তাহলে ভিডিওটি আজকে এলো, তোর সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।